20টি মিস্ট্রি বক্স অর্ডার করছিলাম একসাথে এবং আজকে হাতে পেয়ে গিয়েছি। দারাজ থেকে প্রতিটা মিস্ট্রি বক্স দাম ছিল 59 টাকা, ডেলিভারি চার্জ সহ হোম ডেলিভারিতে 114 টাকা, পিক আপ পয়েন্টে 70 টাকা করে প্রতিটা দাম পড়বে। মিস্ট্রি বক্সগুলো আনবক্সিং করব, কি পাওয়া যায় ভিতরে দেখবো সেটা, এবং আপনারা কিভাবে হিউজ পরিমাণ মিস্ট্রি বক্স নেবেন সেটাও জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে। সকাল সকাল দারাজ ডেলিভারি টিম থেকে ফোন পেয়ে মিস্ট্রি বক্সগুলো রিসিভ করলাম এবং 20টা মিস্ট্রি বক্স হতে বেশ বড় সড়ো একটা দারাজের বক্সের মধ্যে প্যাকেটগুলো রাখা ছিল এবং সেই অবস্থাতেই আমার কাছে দেওয়া হয়েছে। আসলে এই 20টি মিস্ট্রি বক্সের মধ্যে কি রয়েছে আমি জানি না এবং কেমন জিনিস পাবো সেটাও ধারণা নেই। খুলে দেখবো বক্সের ভিতরে কি পাবো। তবে আপনি যদি 11 তারিখের মিস্ট্রি বক্স মিস করে থাকেন চিন্তার কোনো কারণ নেই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দারাজ কিন্তু প্রায় মিস্ট্রি বক্স দেয় এবং দারাজের মিস্ট্রি বক্স কখন দেয় সেটা আগে থেকে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যখন এই মিস্ট্রি বক্স দিবে এই চ্যানেল থেকে জানতে পারবেন আপনি যদি সাবস্ক্রাইব করা থাকে। তাহলে দারাজের ভিতরে মিস্ট্রি বক্স কোথায় খুঁজে পাবেন সেটা যদি জানতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে। ওই গ্রুপগুলোতে জয়েন থাকলে ওখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ মিস্ট্রি বক্স দারাজে পাবলিশ করার অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করে আমাদের গ্রুপগুলোতে জয়েন হবেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, কারণ আমাদের ফেসবুক পেজেও এরকম অনেক আপডেট পেয়ে যাবেন নিয়মিত। সো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আনবক্সিং ভিডিও। প্রথম বক্সটিতে আমরা কি পাই সেটা দেখবো এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মিস্ট্রি বক্সের প্যাকেট ভরা রয়েছে। তো এখন আমরা আমাদের প্রথম বক্সটি আনবক্সিং শুরু করব, কি পাবো দেখবো সেটার ভিতরে। আর আরেকটা কথা জানিয়ে রাখি, অনেকেই কমেন্টে এর আগে জানিয়েছেন যে বিভিন্ন মিস্ট্রি বক্সে কিন্তু বেশ কম দামে প্রোডাক্ট পেয়েছেন। আসলে দামি প্রোডাক্ট মিস্ট্রি বক্সে পাওয়ার কৌশলটা আসলে কি সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে। এবং আজকের প্রথম মিস্ট্রি বক্সটি অলরেডি আনবক্সিং করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এবং এটার ভিতরে রয়েছে একটা মাত্র মোবাইল কভার। যদিও 59 টাকার একটা মিস্ট্রি বক্সে যে মোবাইলের কাভারটি দিয়েছে এটা আমার কাজে না লাগলেও দাম রয়েছে 114 টাকার থেকে আরো বেশি, 200-250 টাকার বেশি হবে। মার্কেটে কিনতে গেলে 300 টাকার মতো দাম পড়তে পারে। এগুলো লেদারের একটা মোবাইলের কাভার ছিল। সো দামের তুলনায় ঠিক আছে, কিন্তু কাজের জিনিস না। এবং দ্বিতীয় মিস্ট্রি বক্সটিতে একটা বক্স পেয়েছি, প্যাকেট, এবং এটার ভিতরে আসলে কি থাকছে সেটা দেখবো এখন। আমার মনে হচ্ছে এটা কোনো অ্যাম্পলিফায়ার টাইপের কোনো কিছু, সাউন্ড অ্যাম্পলিফায়ার বা কোনো কিছু। সো এরকমই একটা জিনিস, সার্কিট রয়েছে বেশ। এটার মনে হয় দাম মোটামুটি ভালোই হতে পারে। এবং এই ধরনের প্রোডাক্ট আমি দারাজে দেখেছিলাম কিছুদিন আগে, যেটার দাম প্রায় 2500 টাকার উপরে ছিল। সো এই জিনিসটা বেশ কাজে এসেছে এবং 114 টাকা খরচ করে এরকম দামি জিনিস পেলে কিন্তু ভালোই লাগে। তবে এই জিনিসটা যদি আপনি সেল করতে না পারেন অনেকের ক্ষেত্রে কাজে আসবে না এই ধরনের জিনিসগুলো। তবে মিস্ট্রি বক্স ঠিক এমনই হয় যে আমাদের কাজের জিনিস সবগুলোতে থাকবে তেমন কিন্তু না, এবং এটা জেনেই কিন্তু আমরা অর্ডার করি। থার্ড মিস্ট্রি বক্সটিতে পেয়ে গিয়েছি এখানে 100 পিসের নো স্পিন সেট। এটা নাকে ব্যবহার করার জন্য নাকফুল যেটাকে বলা হয়, এবং সাথে আরও একটা মোবাইলের কাভার। যদিও দামের তুলনায় ঠিক আছে তবে কাজের জিনিস না। এবং পরবর্তী বক্সটিতে দেখি আর কি পাই। এরকম যেহেতু জিনিসটা মিস্ট্রি বক্স, সো মিস্টেরিয়াস জিনিসপত্র তো থাকবেই এটাতে। সো তেমনই 3-4টা প্রোডাক্ট পেলাম অলরেডি। আর এই বক্সটিতে আসলে কি পাই দেখি। এটাতে ছোটোখাটো কিছু রয়েছে, বেশ ছোটোখাটো কয়েকটা প্রোডাক্ট এখানে পেয়েছি। মনে হলো যেন এনি3-র কোনো প্রোডাক্ট এখানে। একটাতে ছিল কিছু পার্টস টাইপের জিনিসপত্র এবং আরেকটাতে হচ্ছে জেনারেটরের কোনো একটা পার্টস। আর এটা ভাই ছোটখাটো জিনিসপত্র, পার্সোনাল জিনিস, এটা নাম শুনি না। যদি বুঝতে পারেন কমেন্টে জানাই দিবেন যে কি জিনিস ওই লাস্টের জিনিসটা দেখার পর মনে হলো একটু সাবধানে মিস্ট্রি বক্স খোলা উচিত, কারণ এরকম কখন কার সামনে কি মিস্ট্রি বক্স থেকে বের হয়ে আসে বলা তো যায় না। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে ওটা এনি3-র কোনো প্রোডাক্ট কেউ অর্ডার করে রিসিভ করেনি, সো সেটা মিস্ট্রি বক্স হিসাবে চলে এসেছে। যাই হোক, পরবর্তী বক্সে কি পাওয়া যায় দেখা যাক। আর এনি3-র প্রোডাক্ট কে অর্ডার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কি পেয়েছেন, ঠিকঠাক পেয়েছেন কিনা সেটাও জানাবেন। সো পরবর্তী বক্সে আমরা দেখলাম আরো 2টা মোবাইলের কাভার দিয়েছে, একটা আইফোনের কাভার দিয়েছে যেটার দাম বেশ ভালোই হবে, 400 টাকার উপরে যাবে হয়তো এটার দাম। আরেকটা ছিল অ্যান্ড্রয়েড ফোনের একটা কাভার। সো দুইটা মিলিয়ে যদিও টাকা অনুযায়ী ঠিক আছে, কিন্তু ওই প্রোডাক্টগুলো কাজের না। পরবর্তী বক্সটা অর্থাৎ প্যাকেটের ভিতরে কি রয়েছে দেখবো। তো প্যাকেটের মুখটা খুলে ফেলা হয়ে গেল অলরেডি, এবং ভিতর থেকে পেয়ে গেলাম সাইকেলের একটা মাডগার্ড, অর্থাৎ ওই যে সাইকেলের চাকার উপরে যেটা থাকে। এবং পরবর্তীতে রয়েছে আরও একটা বাইকের কোনো কিছু একটা, এবং আরেকটা হচ্ছে মোবাইলের কাভার যেটা রয়েছে এটাও বেশ দামি এবং প্যাকেটের ভিতরে আর তেমন কিছুই নেই। সো এই 3টা জিনিস পাওয়া গিয়েছে।
114 টাকা ডেলিভারি চার্জ সহ এই মিস্ট্রি বক্সে। এবং পরবর্তী বক্সটি রয়েছে এখানে। তো এই বক্সটির ভিতরে কি রয়েছে দেখব এবং পরবর্তী বক্সগুলো এক এক করে দেখব। সো এটার ভিতরে পেলাম একটা না এক জোড়া জুতা। এই ধরনের জুতাগুলোর দাম দাঁড়াচ্ছে 350 থেকে 400 টাকার মতো, খুব বেশি দামি জুতা এটা না। সো এরকম দামের একটা জুতা 114 টাকা দামে পাওয়া গিয়েছে, যদিও ব্যবহার করা যাবে এটা। এবং আগের প্রোডাক্টগুলো যেগুলো পেলাম সেগুলো কিন্তু খুব একটা ব্যবহার উপযোগী না। তবে একটা ছিল যে অ্যাম্পলিফায়ারটা, ওইটা কিন্তু মোটামুটি বেশ দামি একটা প্রোডাক্ট এবং এই জুতাটা এর মধ্যে কাজের এসেছে। পরবর্তী বক্সে দেখি, এই বক্সটির ভিতরের প্রোডাক্টটি খুব বেশি বড় ছিল না, তবে ওজনটা খুব বেশি ছিল। সো মনে হচ্ছে ভালো কিছু এখান থেকে পাওয়া যেতে পারে। এবং অলরেডি বক্স খোলা শেষ। এখান থেকে পেয়ে গিয়েছে একটা মোবাইলের কুলার, এবং এই ধরনের মোবাইল কুলারগুলো কিন্তু বেশ দামি হয়, 2200-2500 টাকার উপরে দাম এই ধরনের কুলারগুলো। যদিও কয়েকটি মিস্ট্রি বক্সে অপ্রয়োজনীয় কিছু জিনিস পেলেও এই যে 3টি মিস্ট্রি বক্স কিন্তু বেশ ভালো প্রোডাক্ট পাওয়া গিয়েছে। পরবর্তী বক্সটি নিয়ে আসলাম এবং এখানে কি রয়েছে দেখব। এটার ভিতরে বেশ বড় সড়ো কিছু প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে, এবং ভিতর থেকে বের করার পরে বোঝা যাবে আসলে কি রয়েছে এখানে। এবং এটার ভিতরে টোটাল এক জোড়া গ্লাভস রয়েছে, যেটা হচ্ছে ক্রিকেট খেলার জন্য ব্যাট ধরার জন্য ইউজ করতে হয় যে গ্লাভসগুলো, ওগুলো রয়েছে। তো এটাও কিন্তু বেশ ভালো দামি প্রোডাক্ট পাওয়া গিয়েছে 59 টাকার মিস্ট্রি বক্স। এবং পরবর্তী বক্সে দেখা যাক কি পাওয়া যায়। পরবর্তী যে প্রোডাক্টটা পেয়েছি সেটার ওজন একটু বেশি ছিল এবং বেশ বড় সড়ো লেগেছে। সো এই জিনিসটা আসলে কি বের করলে বোঝা যাবে। এবং এটার প্যাকেটের অবস্থাটা খুব করুণ ছিল, অর্থাৎ প্যাকেটের অবস্থা খুব খারাপ ছিল। যদিও ভিতরের প্রোডাক্ট হয়তো ঠিকঠাকই রয়েছে, তবে প্যাকেটটা খুবই খারাপ অবস্থা। এবং এটা হচ্ছে একটা গিজার, অর্থাৎ শীতকালের পানি গরম করার যেগুলো গিজার, সেটাই মূলত এখানে দেওয়া হয়েছে। এবং এইগুলোর কিন্তু দামও বেশ ভালোই, যদিও এটার প্যাকেটটা ছাড়া বাকি ভিতরের প্রোডাক্টটা ঠিকঠাকই ছিল। সো এখানে গিজারটা কিন্তু মোটামুটি ভালো দামি একটা গিজার দিয়েছে। এই ধরনের গিজারগুলো সাধারণত 3000 টাকার আশেপাশে দাম হয়, একটু কম কিংবা একটু বেশি হতে পারে। সো এরকম দাম হয় এই ধরনের গিজারগুলো। এবং পরবর্তী বক্সটিতে কি রয়েছে সেটা দেখবো। এবং এই বক্সটির কালার একটু ভিন্ন, কিন্তু কেন আমি বুঝলাম না। যদিও সবগুলোই 59 টাকার বক্স ছিল মিস্ট্রি বক্স, কিন্তু এই বক্সটির উপরের কাভার বা পলি পেপারটা একটু ভিন্ন ছিল। এবং এটার ভিতরে একটা ড্রেস পেয়েছে, এটা হচ্ছে একটা কাপড় ড্রেস, শাড়ি এবং পাঞ্জাবি একসাথে। এই ধরনের ড্রেসগুলোর দাম দাঁড়াচ্ছে 800, 700, 900 এরকম টাকায় ভিন্ন ভিন্ন ড্রেসগুলো রয়েছে। অর্থাৎ বলতে পারেন এই ড্রেসটার দাম 700 থেকে 900 টাকার মধ্যে। আর পরবর্তী বক্সটিতে কি পাওয়া যায় সেটা দেখবো। তো এটার ভিতরে আমার মনে হচ্ছে ড্রেস টাইপের কোনো প্রোডাক্ট রয়েছে। এবং এটার ভিতরে একটা জ্যাকেট দিয়েছে দারাজ, হয়তো সামনে শীত আসছে এই কারণে দিয়েছে। যদিও আমার এখানে এখন তেমন একটা শীত নেই। আর আপনি কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন, আপনার এলাকায় শীত কেমন পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা। সো এই হুডি টাইপের জ্যাকেটটির দামও প্রায় 500 টাকার উপরে হওয়ার কথা। এবং পরবর্তী বক্সে কি পাওয়া যায় সেটা দেখি এখন। এবং এই ব্যাগের মধ্যে বা এই প্যাকেটের মধ্যে রয়েছে একটা স্লিমিং বেল্ট এবং সাথে ছিল একটা লেডিস পার্স বা ছোট একটা ব্যাগ। সো এই দুইটা জিনিস দেওয়া হয়েছে। এবং এখানে স্লিমিং বেল্টটা রয়েছে, এই বেল্টের দাম 300 টাকার মতো দাঁড়াচ্ছে। আর যে পার্সটা রয়েছে এটা হয়তো 600 টাকার কাছাকাছি হবে। সো এই দুইটা জিনিস একটা মিস্ট্রি বক্সে পেয়েছি। আজকের মিস্ট্রি বক্সে কি কি প্রোডাক্ট পেলাম সেগুলো সবগুলোই এক নজরে এখান থেকে দেখে নিই একটা একটা করে। তবে তার মধ্যে কয়েকটা কথা জানিয়ে রাখি। অনেকেই বলেন যে মিস্ট্রি বক্স অর্ডার করার পরে রিসিভ করে দেখেন 30-40 টাকার প্রোডাক্ট পেয়েছেন। আসলে এগুলো কখন হয় বা কিভাবে অর্ডার করলে এরকম সমস্যা হবে না, মোটামুটি দামি প্রোডাক্ট পাবেন। যদিও মিস্ট্রি বক্স থেকে আসলে কি পাবেন সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব না কখনোই। তবে একটু ভালো মানের প্রোডাক্ট পাওয়ার জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে দারাজের অফিসিয়াল নিজস্ব গ্লোবাল মিস্ট্রি বক্স যেগুলো রয়েছে সেগুলো অর্ডার করতে হবে। এবং সেগুলো চেনার জন্য আপনি কি করবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, ওই ভিডিওটা দেখে ফার্স্টে আপনি দারাজের অফিসিয়াল গ্লোবাল মিস্ট্রি বক্সটা অর্ডার করবেন। সেলার মিস্ট্রি বক্স যদি অর্ডার করেন সেক্ষেত্রে দামি প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। সো অবশ্যই আপনি অর্ডার করছেন কোন মিস্ট্রি বক্স সেটা কিন্তু দেখে নেবেন, যাচাই করে নেবেন। যদি আপনি অফিসিয়াল মিস্ট্রি বক্স অর্ডার করেন তাহলে ঠকার সম্ভাবনা বা কম দামি প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। যদিও সবসময় গ্লোবাল মিস্ট্রি বক্সে যে ভালো পাওয়া যাবে এমন কিন্তু না, মাঝে মধ্যে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ত্রুটি থাকে কিংবা
বিভিন্ন সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ওই প্রোডাক্টটা দারাজের হেল্পলাইনে কথা বলে আপনি চাইলে যদি সেটাতে কোনো ত্রুটি থাকে, ভাঙা থাকে, নষ্ট থাকে, সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারেন এবং টাকা ফেরত নিতে পারেন। আর যদি আপনি যে দাম দিয়ে প্রোডাক্ট কিনেছেন বা মিস্ট্রি বক্স কিনেছেন তার থেকে কম দামি প্রোডাক্ট আপনার মিস্ট্রি বক্সের প্যাকেটের ভিতরে থাকে, তাহলে আপনি সেটা প্রুফ সহ, অর্থাৎ আনবক্সিংয়ের সময় ভিডিও করার যে প্রুফ সেটা সহ আপনি দারাজের কাছে ক্লেম করে ওটা রিটার্ন করতেও পারবেন। সো আশা করছি এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রেখে অর্ডার করেন এবং অর্ডার রিসিভ করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেকাংশই কম দামি জিনিস থেকে বেঁচে যাবেন। এখন যদি আজকের এই মিস্ট্রি বক্সের প্রোডাক্টগুলোর কথায় আসি, তাহলে এই প্রোডাক্টগুলো লাভজনক নাকি লস হয়েছে সে বিষয়ে যদি কথা বলা যায়, তাহলে টোটাল 20টা মিস্ট্রি বক্সের দাম হিসাবে প্রায় 2000 টাকার কাছাকাছি আসে। তবে এখানে একটা প্রোডাক্টের দাম, যে মোবাইলের কুলারটি ছিল, শুধু ওইটার দাম যদি হিসাব করি তাহলে কিন্তু আপনার 2500 টাকার উপরে চলে যায়। এছাড়া আরও বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দাম হিসাব করলে কিন্তু বেশ ভালো পরিমাণ টাকার প্রোডাক্ট এখানে রয়েছে। তো সেই হিসাবে কিন্তু এই যে 20টা মিস্ট্রি বক্সের যে হিসাবটা, এ অনুযায়ী কিন্তু মোটামুটি লাভজনক। সো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং মিস্ট্রি বক্স সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। সো আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আর পরবর্তীতে যে 12টা মিস্ট্রি বক্স আসছে ওই 12টা মিস্ট্রি বক্সের আনবক্সিং ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না।